ছাত্রদের উপর ভর করে স্বাধীন এই দেশকে ধ্বংস করার পায়তারা করছে বিএনপি জামায়াত। প্রথম 1-2 দিনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও এই আন্দোলনকে পুঁজি করে সরকার পতনের ষড়যন্ত্র করেছিল তারা। সাধারণ জনগণকে বেকায়দায় ফেলে যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে তারা কখনোই দেশের ভালো চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অস্থিরতার প্রভাব কেটে গেলেও এখনও ঘাপটি মেরে বসে আছে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনীরা। তাই আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। 29শে জুলাই দলপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন ঢাকা 5 আসনের সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। যেমন শীত প্রধান দেশে শূন্যের অনেক নিচে গেলে বরফ করে তার্য অনেক প্রণালীতে চলে যায়, সেটা আমার ভাবার বিষয় না, সেটা আমার দেখার বিষয় না। আমার এখন যেটা দায়িত্ব সেটা হলো ঢাকা 5 আসনকে কিভাবে নিরাপদ রাখবো। সেই জায়গায় আপনারা যতটুকু সম্ভব মূল্যবান মতামত দিয়েছেন। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কৌশিক আহমেদ জসিম এর সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন AK স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম পাটোয়ারি, 48 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুল কবির রাজু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু খন্দকার সহ আরও অনেকেই। সেই আলবদর রাজাকার রাজ্জাম যারা এখন জামাত শিবির করে, 1975 সালে যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা নেপথ্যে কাজ করেছিল, বারবার যারা এই পর্যন্ত 22 বার দেশপক্ষে জনপ্রিয় শেখ হাসিনা তাকে 22 বার হত্যা করার চেষ্টা করেছে। এখানে অনেক নেতাকর্মী আছেন, তার সাক্ষী হয়ে আছেন। আমরা সকল নেতৃবৃন্দকে নিয়ে রাজপথে আছি এবং থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের ফেরিনামা 2 চোখের পানি ফেলে বক্তব্য রেখেছেন। যাত্রাবাড়ি থেকে কুতুবখালী পর্যন্ত থানা ঠেকানোর জন্য 10 বার তারা হামলা প্রায়পর থেকে করতে চেষ্টা করেছিল। মাননীয় সভাপতির নির্দেশে আমরা এই সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলেছিলাম। 17 আগস্ট 19-20-24 পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। এখন সামনের আন্দোলনেও আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে রাজপথে থাকবো। প্রতিটি ভাগ, প্রতিটি মুহূর্ত তিনি আমাদেরকে তিনি সংগ্রাম করেছে, আমাদের নির্দেশ দিয়েছে, বলছে অস্তিত্ব লড়াই। আমরা প্রতিরোধ করি। আর আজকে মাননীয় সংসদ সদস্য সেই ফোনে আমাদের সকালে ফোন করেছিলেন এবং ফোনে আমি মাননীয় সংসদ সদস্যের সাথে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।